নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দারুণ টেস্টি মিষ্টি কুমড়োর অমলেটের রেসিপি নিয়ে। মাছ মাংস কিছুই লাগবে না, এভাবে একবার বানিয়ে দেখুন, এই এক পদেই খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি হয় খেতে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে এক ফালি কুমড়ো নিয়েছি আর নিয়েছি 2টি ডিম। কুমড়োর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে 3 টুকরো করে কেটে নিয়েছি। এখন কুমড়োকে গ্রেট করে নিচ্ছি। কুমড়োকে কিন্তু কখনোই মিক্সিতে দিয়ে বেটে নেবেন না, এভাবে গ্রেট করে নিতে হবে। আর তারপর একটি বড় মিক্সিং বলে এখানে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। তারপর ডিম দুটিকে ভালো করে একটু ফেটিয়ে নেব। আর তারপর গ্রেট করা সমস্ত মিষ্টি কুমড়ো ডিমের সঙ্গে দিয়ে দিলাম। এবার এখানে যোগ করে দিচ্ছি 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ আদা রসুন বাটা। এবার সমস্ত মশলাকে ভালো করে ডিম আর কুমড়োর সঙ্গে মেখে নিচ্ছি। এবার এখানে বাইন্ডিংসের জন্য দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ বেসন। এছাড়াও দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। কুমড়োর যে কোনো প্রিপারেশনে একটুখানি চিনি দিলে খেতে ভালো হয়। খুব ভালো করে প্রথমে মেখে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মিশ্রণের ঘনত্ব ঠিক কেমন হবে। সুন্দর করে মেখে নিয়েছি, আশা করি আপনারা দেখে এর ঘনত্বটা বুঝতে পারছেন। একটি ফ্রাইং প্যান গরম করে এখানে 2 চামচ তেল নিয়েছি, তেলটাকে ভালো করে স্প্রেড করে দিয়েছি। তেল গরম হলে সেই মিশ্রণ থেকে 2 হাতা এখানে দিয়ে দিলাম। এবার গোল করে মিশ্রণটিকে স্প্রেড করে নেব। এবার মিডিয়াম লো ফ্লেমে বা একদম লো ফ্লেমে রেখে কিছুটা সময় অপেক্ষা করব, যাতে করে নিচ থেকে সেট হয়ে যায় আর সুন্দর একটা রং ধরে যায়। আর তারপর দেখুন এভাবে ফোল্ড করে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা অমলেট বানিয়ে থাকি। দেখুন দুদিকেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বেশ সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নেব। লো ফ্লেমে রেখে সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। দেখুন দুদিকে সুন্দর রং ধরে গেলে এখন আমি অমলেটটিকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটি অমলেটকে এভাবে আমি 6 টুকরো করে কেটে নিচ্ছি আর প্রত্যেকটি টুকরোকে এভাবে উল্টে পাল্টে সুন্দর রং ধরিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন ভেজে নেওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি। কতটা সুন্দর এগুলো দেখতে হয়েছে। এভাবেই আমি যতটা পরিমাণ মিশ্রণ তৈরি করেছি তা দিয়ে মোটামুটি 3টে অমলেট তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটি অমলেটকেই একই রকম লালচে রং করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিয়ে তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এগুলো কিন্তু খালি মুখেও খাওয়া যায়, তবে আজ আমি এর একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। কড়াইতে অল্প তেল দিয়ে ডুমো করে কেটে রাখা একটি বড় সাইজের আলু পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে একদম লালচে রং করে ভেজে নামিয়ে নিলাম। ওই কড়াইতে এখন একটু বেশি করে তেল দিলাম রান্নাটা করে নেয়ার জন্য। প্রথমে 3টে ছোটো এলাচ, 3টে ছোটো দারচিনি স্টিক আর দিলাম 1/2 চামচ গোটা জিরে আর দিচ্ছি একটি তেজপাতা ছিঁড়ে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব আর তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটাকে কিন্তু বেশ একটু সময় নিয়ে নরম করে ভেজে নেব। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচ ভর্তি করে আর দিচ্ছি 4 চামচ টমেটো কেচাপ আর পরিমাণ মতো লবণ। টমেটো কেচাপের পরিবর্তে আপনারা টমেটো বেটেও ব্যবহার করতে পারেন। এবার মশলাটাকে কিন্তু বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়ে দেখুন মশলাটা বেশ শুকিয়ে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে এখানে আমি অল্প একটু গরম জল যোগ করে দেব, দিয়ে আরও একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষানো হবে রান্নার স্বাদ কিন্তু
ততটাই ভালো হবে, বলার অপেক্ষা রাখে না। মশলা কষানো হলে এখানে ভেজে রাখা আলু দিয়ে আরও 2-1 মিনিট আলুর সঙ্গে মশলাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর তারপর এখানে যোগ করে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো গরম জল। এবার ফ্লেমটাকে আমি একদম হাইতে দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। চেখে নিয়ে পরিমাণ মতো অল্প লবণ দিলাম আর দিলাম 1/2 চামচ মতো চিনি। আলু কিন্তু আমাদের সুন্দরভাবে ভাজা করাই আছে, খুব বেশি আর সময় লাগবে না। এখন ঝোল ফুটতে শুরু করলে 1/2 চামচেরও কম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা কুমড়োর অমলেটের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি ফুটন্ত ঝোলের মধ্যে। একে একে সমস্তগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার হালকা হাতে ঝোলের মধ্যে একটুখানি ডুবিয়ে নেব, যাতে মশলার সুন্দর ফ্লেভার এগুলোর সঙ্গে ভালো করে মিশে যেতে পারে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এর থেকে বেশি আর রান্না করবার প্রয়োজন নেই। ফ্লেম অফ করে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। আমাদের দারুণ টেস্টি কুমড়োর অমলেট কারি একদম রেডি সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।